হুজুর, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আপনার বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করেছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? শওকত মোল্লা ওর মাথায় যে ঘা মারা হয়েছে, একদিন ওর মাথায় ঘা ছিল, ঘা থেকে এখন পোকা হচ্ছে। কুকুরের মাথায় ঘা মারলে যে পোকা যখন হয়ে যায় না, কুকুর তখন নিজেকে ঠিক রাখতে পারে না, একবার এদিকে দৌড়োয়, একবার ওদিকে দৌড়োয়, একবার একে কামড়ায়, একবার ওকে কামড়ায়। শওকত মোল্লার অবস্থাটা ঠিক এইরকম হয়ে গেছে। শওকত মোল্লা ও একটা টেররিস্ট, একটা সমাজ বিরোধী, ও একটা মানে কি বলবো, খুনি 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 বললেও অসুবিধা হবে না। ভাঙড়ের ক্যানিং এর মানুষ শওকত মোল্লাকে একটা নামই চেনে, খুনি শওকত মোল্লা, জঙ্গি শওকত মোল্লা, টেররিস্ট শওকত মোল্লা, তুলাবাজ শওকত মোল্লা, মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শওকত মোল্লা, বাচ্চাদের অনাথ করানোর ব্যক্তিটার নাম কি? বলবে শওকত মোল্লা। মা বোনদের বিধবা করার লোকটার নাম কি, ব্যক্তির নাম কি? বলে শওকত মোল্লা। তুলাবাজটার নাম কি? বলে শওকত মোল্লা। শওকত মোল্লার ওর মাথায় ঘা পড়েছে, ঘা পড়ে একদিন ঘা ছিল, কম বকছিল, আর সে মাথার ঘায়ে পোকা লেগে গেছে। ওই পোকাতে ও মানে যেমন কুকুর, যেমন কুত্তা, যেমন কুত্তার মাথায় ঘা হয়ে গেলে ও যেমন দৌড়ি আরম্ভ করে না, পোকা লেগে গেলে, মানে কুকুর একে ঝাম মেরে কামড়ায়, ওকে ঝাম মেরে কামড়ায়, ওকে ঝাম মেরে কামড়ায়। শওকত মোল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে। হুজুর, এবং মুখ্যমন্ত্রী এক মিনিট বলি, শওকত মোল্লা মানে ওর নিজেকে জাহির করতে চাইছে যে আমি ক্যানিং এর কত বড় নেতা, আমি ভাঙড়ের কত বড় নেতা। ও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বার্তা দিতে চাইছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওর সম্পর্কে জেনে গেছে। আমি আবার বলছি, শওকত মোল্লাকে যদি ভাঙড়ে এবং ক্যানিং এ টিকিট দেওয়া হয়, ও বলছে তো 1 লাখ ভোটে জিতবো, ও 1 লাখ ভোট হারবে। মানুষ মানে গুম হয়ে আছে, গুম হয়ে আছে, ঠিক সময় খেলা খেলে দেবে। শওকত মোল্লা ওই কালকে কোথায় মিটিং করেছিল, মিটিং এ আমাকে বলছে ফুরফুরা শরীফ থেকে ওনার নামটা যদি বাদ দিয়ে দেয়, কি বাসন মাসান নাকি চাকরের জায়গা পাবে না। ও জানে না তো। শওকত মোল্লা ঠিকই বলেছে, ওর বাপের পরিচয় যেমন, ও বাপের পরিচয়, ওর বাপের পরিচয় ও ঠিক বলেছে, কিন্তু আমার বাপের পরিচয় তো শওকত মোল্লা ঠিক মতো জানে না। আমার দাদার পরিচয়, আমার বাপ চাচাদের পরিচয় ঠিক মতো জানে না। শওকত মোল্লা ওর বাপ দাদার পরিচয় নিয়ে ও ঠিকই বলেছে। শওকত মোল্লা জানে না, ফুরফুরা শরীফ সম্পর্কে ওর জ্ঞান নাই। ও শুধু মুখে বলছে দাদা হুজুর, মুখে 5 হুজুর। ও হচ্ছে দাদা হুজুর 5 হুজুরের বড় শত্রু, ও ফুরফুরা শরীফের শত্রু। এবং শওকত মোল্লাকে যদি কেউ মুসলমান বলে, তাকে কুলি করতে হবে, তাকে উজু করতে হবে। শওকত মোল্লাকে শরীয়ত অনুযায়ী, শরীয়তের ম্যাপে ফেলে শওকত মোল্লাকে আর মুসলমান বলা যাবে না। ওকে জুনিয়র আবু জেহেল বলা যাবে, ওকে বেঈমান বলা যাবে, ওকে কাফের বলা যাবে, ওকে মুশরিক বলা যাবে। আমার এই বক্তব্যটা শুনে অনেকে বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের বলা যাবে না। যদি কোনো মুসলমান কাফেরের কাজ করে, তাকে কাফের বলা যাবে। অতএব মুশরিক, কাফের যে কাজটা করে, সেই কাজটা শওকত করে। এটা ভাঙড় ক্যানিং এর মানুষ সব জানে। কেন, আমরা মুসলমান, অন্য ধর্মের মানুষ, তারা তাদের পুজো পার্বণ যা পারে তা করবে, কিন্তু আমরা মুসলমান,
আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না, মাথা নত করতে পারি না, সেরেক করতে পারি না। ও তো বড় সেরেকের গুনাহ করেছে। ও ওকে একটা মণ্ডপে একজন দিকে একটা মহিলা ওকে পুজো করছে, আর ও এইরকম করে চোখ মুজে বাঁদরের মতন চোখ মুজে দাঁড়িয়ে আছে, ওকে পুজো করছে। ও ঢোল বাজাচ্ছে, ও তিলক নিচ্ছে, ও ফেটে কাটছে। হ্যাঁ, তো ওকে মোশরেক ছাড়া কিছু বলা যাবে না। আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুনাহগার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারে। ওর আমাকে বলছে বাসুর মাজার যোগ্য হবে না, কি একটা বলেছে, মুসলমানের চাকর। চাকর হবে না। কিন্তু ওই একটা সময় ছিল, ওই শওকত মোল্লা আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ হুজুর, এটাও জানি। হ্যাঁ, ও আমি যখন পানি খাই না, ওই আমার গ্লাস ট্লাস ধুয়ে চোখে জিজ্ঞেস করবেন, ও আমার গ্লাস ট্লাস বাসন ওই ধুয়েছে, ওকে জিজ্ঞেস করবেন। আসল মানে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে, যত মাটি সরে যাচ্ছে তত ভুল বকছে, এইটা বলতে পারি। হুজুর এটাও বলেছে যে আপনার যদি দম থাকে তো ক্যানিং পূর্বে এসে দাঁড়াক শওকতের বিরুদ্ধে। আমাকে তো ওর মতো পাগলা কুত্তা কামড়াই নে, আমাকে তো ওর মতো পাগলা কুত্তা কামড়াই নে। আমি কে বাড়ির ছেলে, আমি কার ছেলে? এইবার আপনি প্রশ্ন করতে পারেন আপনার ভাইপো তো ভোটে দাঁড়িয়েছে, হ্যাঁ, সে দাঁড়িয়েছে, তার পার্সোনাল ম্যাটার। না, আমার ভাইপোকে ভাইপো হিসেবে সমর্থন করি, পলিটিক্যাল ম্যান হিসেবে আমি সমর্থন করি না, আর করতেও পারি না। কেন? সে করতে পারে, কিন্তু আমি পলিটিক্স করবো কেন? আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে, যা সম্মান দিয়েছে, শওকত মোল্লার মতন চোরের স্ট্যাম্প পাইনি, খুনির স্ট্যাম্প পাইনি, তুলাবাজির স্ট্যাম্প পাইনি। কথা বলছেন না? আল্লাহ শকর, বাংলার মানুষ তহাসের দিকে কি জিনিস জানে, মমতা ব্যানার্জি জানে, অভিষেকও জানে, আমি কি জিনিস খুব ভালোভাবে জানে। হুজুর শওকত মোল্লা এত সাহস পাচ্ছে কোথায় থেকে? মানে কেউ তো উনার মাথায় হাত রেখেছে আপনার বিরুদ্ধে বেবাস মন্তব্য না করার জন্য? না 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 না, এটা সাহসের নেই। আপনি বলুন রাস্তার ধারে একটা ফেদু কুত্তা ঘেউ 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 করে চেঁচাচ্ছে, আপনি বলেন কুকুরটা সাহস পাচ্ছে কোথা থেকে? এটা কুত্তার কাজ কুত্তা করবে তো, এটা সাহসের কি আছে? কিন্তু ওই কুত্তাকে কিভাবে সিদ্ধ করতে হয়, মাঝে মাঝে বারে বারে বিরক্ত করলে সেটা মানুষ জানে। সামনে বিধানসভা ভোটে কি যারা ক্যানিং পূর্বে যারা ফুলপুর সাহেবের ভক্ত মুরিদ আছে, এর জবাব কি তারা ব্যালট বক্স 100%, 100%। যাদের গায়ে মানুষের চামড়া আছে, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেকে নবীর উম্মত বলে দাবি করে, যারা ফুরফুরাসে মুজাহিদুজ্জামান দাদা হুজুরের সিলসিলার মানুষ বলে দাবি করে, তারা অবশ্যই এর জবাব দেবে। মানে ভোটের ওই মাধ্যমে ওই দেবে? ওই ওই বেঈমানটাকে ভোট দেওয়া যাবে কিনা, যে সেরেক করে, যে পুজোতে যে ফেদে কাটে, যে তিলক নেয়, হ্যাঁ, যে তুলাবাজি করে, যে খুনের রাজনীতি করে, তাকে ভোট দেওয়া যাবে কিনা সেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ খুব ভালোভাবে জেনে বসে আছে, এটা বলতে পারি। থাক।